দোল দোল দোলনি রাঙা মাথায়। ঠিক আছে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। তার সন্ধ্যাবেলায় এখন একটু রেডি হলাম। রেডি হয়ে যাব আমাদের রিমিদির মেকআপ ক্লাসে, না স্টুডিও ওপেনিং আছে, সেখানে যাব। তা চলো সেখানে গিয়ে যা যা করবো সব কিছুই শেয়ার করার চেষ্টা করব। তা আশা করি ভালো লাগবে। তা চলো এখন যাই। চলে এসেছি, আর এসেই রিমিদির সঙ্গে দেখা করলাম। দেখা করে রিমিদির বেডরুমটা দেখতে এসেছি। আর দেখো সবাই এসেছে, সাথে সব স্টুডেন্টরাই আছে। তা দেখছিলাম, ঘরটা এতটা সুন্দর লাগছিল তা কি বলবো। তারপরে ব্যালকনিতে আসলাম। এসে এই যে দোলনাটা দেখছো, এখানে বসে বসে কটা ছবি তুললাম আর দোল খেয়ে নিলাম। তাই তোমাদেরকে বলছিলাম যে দোল দোল দোলনি রাঙা মাথায় চিরুনি, কি সুন্দর না লাগছে চারিদিকে বাগানের মাঝে দোলনায়। খুব ভালো লাগছিল বসে। তারপরে আবার বারান্দাটা আরেকটু, ব্যালকনিটা মানে ভালো করে ঘুরে ঘুরে দেখে নিলাম। দেখার পরে বাইরে চলে এসেছি। এখন আমরা যাব সেই স্টুডিও ওপেনিংয়ে। দেখো সিঁড়ি দিয়ে উঠছি, উঠে যাবে। এই যে সামনে ছাদ আছে আর ওই পাশটায় আছে স্টুডিও। তা সকলেই বসে আছে, এই চেয়ারে রীতিমতো বসলাম। হ্যালো গাইস, আমরা দিদি স্টুডিও ওপেনিং এ এসে কফি খাচ্ছি। তো দেখতেই পেলে সবাই বসে বসে কফি খাচ্ছিল। তা আমি এসে বসার পর আমাকেও এসে কফি দিয়ে গেল। তা কফিটা খাচ্ছি, এপাশে আরও সকলে চলে এসেছে। সবাই মিলে ঠাট্টা আর কি আনন্দ হচ্ছিল। তো এইদিকে আবার শম্পা আসলো। আমি আবার বলছি এই যে আমাদের নতুন ব্লগার শম্পা চলে এসেছে, এসব বলে হাসাহাসি করছিলাম। তারপরে ওপেনিং হওয়ার আগে স্টুডিওর ভেতরে চলে আসলাম কিছু ছবি টবি তুলবো বলে। তা দেখো স্টুডিওর ভেতরটা কত না সুন্দর করে সাজিয়েছে, তাই না বলো? আমার তো দেখতে খুবই সুন্দর লাগছিল। তারপরে এই যে রিমিদি চলে এসেছে। রিমিদি এসে এখন স্টুডিও ওপেনিং হবে। এই যে দাঁড়িয়ে আছে, ফিতি কাটা হবে। আমরা দাঁড়িয়ে আছি, দেখো চারিদিকে কত লোকজন, এত ভিড়। তা কি বলবো, সমস্ত স্টুডেন্টরা এসেছে। আর ওদিকে সায়নদা বাড়ি স্টুডিওর ভেতরে দাঁড়িয়ে পড়েছে, কারণ ফিতেটা কাটা হবে, তখন তো ভিডিও তোলার দরকার হবে, সেই কারণেই। তাই এই যে এবার দেখো স্টুডিও ভেতরে যাব, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে না হয়েছে, একদম ভালোভাবে দেখানোর চেষ্টা করব। ভেতরে আসলাম, এখন হবে কেক কাটিং। তাই দুটো কেক দেখো, এই কেকটা কাটিং হবে। তাই রিমিদি দাঁড়িয়ে আছে, তা ফোন নিয়ে এখন রিমিদি একটু লাইভ করবে, সেই কারণে। তা আমরা কেক টেক খেলাম। কেক টেক খাওয়ার পরে এই যে বাইরের দিকে চলে এসেছি, আমাদেরকে প্যাকেটও দিয়ে দিয়েছে। তো তারপরে রিমিদি এখন বলছে নাচ হবে, নাচ এবার সবাই তা আমি তো সেরকমভাবে নাচ করতে পারি না, তো একটু নেচেও নিলাম, যেমনই হোক একটু নাচলাম। বেশ আনন্দ হচ্ছিল, এনজয় হচ্ছিল সবাই মিলে একসাথে। তোমরা দেখে বুঝতেই পারছো। আর এইদিকে দেখো রেনুদি আর সোনা, তারপরে সম্পাদি, এরা তো কি সুন্দর নাচছিল, বেশ ভালো নাচছিল। তারপরে আমরা ওখানে নাচতে পারলাম না, আমরা ঘরের ভেতরে আসলাম। ঘরের ভেতরে এসে আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু নাচ করছিলাম। তা অনেকক্ষণ ধরে আনন্দ ফুর্তি মজা সব রকমই করা হলো। এখন চলে এসেছে টাইম বাড়ি যাওয়ার, কারণ প্রায় 8টা বেজে গেছে।
অনেকটা রাত হয়ে গেছে যেহেতু, তাই বাড়িতে যাব, তাই সবাই মিলে বাড়ি যাওয়ার জন্য নামছিলাম। নামার পরে ভাবলাম যে আরেকবার দেখে আসি, এরপর থেকে তো নিচেই ক্লাস হবে, উপরে সেরকম ওঠা হবে না। তাই চলে গেলাম পাশের রুমটা দেখার জন্য কেমন হয়েছে না হয়েছে। তা পাশের রুমটাও অপরূপ সুন্দর হয়েছে। কটা সেলফি টেলফি তুলে এখন চলে যাব বাড়ির দিকে। তা চলো আজকের মতো